শীত বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত আইএসডিডিআরবি ডায়রিয়া হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন গড়ে 225 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। ভর্তি রোগীদের মধ্যে প্রায় 85%ই শিশু। হাসপাতাল সূত্র জানায়, গেল 12 দিনে মোট 2692 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। রোগী বেশি হওয়ায় প্রতি ঘন্টায় গড়ে 7 শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। চাঁদপুরের পাশাপাশি কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার রোগীরাও এই হাসপাতালে আসছেন চিকিৎসা নিতে। আইএসডিডিআরবি হাসপাতালের প্রধান ডাক্তার মোহাম্মদ আল ফজল খান বলেন, কোনো শিশু যদি 1 ঘন্টায় 3 বার বা তার বেশি বমি করে, পায়খানার সঙ্গে রক্ত যায়, জ্বর বা খিঁচুনি দেখা দেয় অথবা প্রস্রাব অস্বাভাবিকভাবে কমে যায়, তাহলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করাতে হবে। তিনি আরও বলেন, বছরের এই সময় শিশুদের রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার ঝুঁকি বেশি থাকলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিশুদের বাড়তি যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক সময় চিকিৎসা নিশ্চিত করলে জটিলতা এড়ানো সম্ভব। গরমে ঠান্ডায় বাবু আজকে 3 দিন ধরে পাতলা পায়খানা বমি করে, তারপরে কুমিল্লা থেকে মতলব আজকে আসছে জেনারেল হসপিটালে। পাতলা পায়খানার সমস্যা আছে, এই জন্য আজকে 6টার দিকে ভোর 6টার দিকে নিয়ে আসছে এখানে। এখন ডাক্তার বলতেছে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। আমাদের হাসপাতালে প্রতিদিন গড়ে 200-র বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি। শীতের এই সময়ে শিশুদের সাধারণত রোটা ভাইরাসজনিত ডায়রিয়া হয়ে থাকে। শিশুর পাতলা পায়খানার পাশাপাশি বমি ও জ্বর থাকতে পারে। এটা ভালো হতে সাধারণত 3 থেকে 5 দিন সময় লাগে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে রেইনবো Rainbow Paints, the color of joy.